বাজার থেকে ভালো জিনিসটাই তরমুজ হয় বলে কেনার ৫টি জানা নেই। বৈশিষ্ট্য। ১. তরমুজ কেনার আগে বেছে বেছে গোলাকৃতি বা ওভালাকৃতি এবং খোসার উপরের সূক্ষ্ম লোমগুলো মুড়ে পড়ে গিয়ে তরমুজের খোসা চকচকে কিনা দেখে নিবেন। অপেক্ষাকৃত ছোট বাঁকা তরমুজ কিনবেন না। সাধারণত পর্যাপ্ত পানি না পেলে তরমুজ ছোট ও বাঁকা হয়ে থাকে। এসব তরমুজ মিষ্টি ও রসালো হয় না। নাম্বার ২. তরমুজ হাতে নিয়ে ওজনটা দেখবেন ভারী কিনা। যদি ভারী হয় তাহলে রসে টইটুম্বর হবে। যদি হালকা বা ফাঁপা মনে হয় তাহলে বুঝে নিবেন সেটি ঠিক মতো পাকার আগেই বাজারে চলে এসেছে। তবে কাটা ছেঁড়া বা একদিক বড় একদিক ছোট এবং তরমুজের গায়ে কোনো রকমের স্পট থাকলে এমন তরমুজ কিনবেন না। নাম্বার ৩. তরমুজের মাটির সাথে মিশে থাকা অংশটি হলদে রঙের হলে সেটা কিনবেন। কারণ তরমুজের যে অংশ দীর্ঘদিন মাটির উপরে থাকে অর্থাৎ মাটির সাথে মিশে থাকে সেই অংশ হলুদ হয়ে যায়। বড় হলুদ দাগ থাকা মানে তরমুজটি ঠিক মতো পেকে যাওয়ার পর জমি থেকে উঠানো হয়েছে। সাদা দাগ আছে এমন তরমুজ কখনো কিনবেন না। এই ধরনের দাগ থাকা মানে তরমুজ সময়ের আগেই জমি থেকে উঠিয়ে আনা হয়েছে বিক্রির জন্য। নাম্বার ৪. তরমুজের বোঁটার সাথে যে আকাশি রং থাকে তা শুকিয়ে বাদামি রঙের হয়। তরমুজের ডাঁটা শুকিয়ে গেলে বুঝবেন সেটি ঠিক মতো পেকেছে। কাঁচা থাকলে কিনবেন না। এটি সবচেয়ে সহজ উপায় রসালো লাল ও মিষ্টি তরমুজ চেনার। নাম্বার ৫. তরমুজের গায়ে আঙুল দিয়ে টোকা দিলে যদি ড্যাব ড্যাব শব্দ হয় তবে বুঝতে হবে সেটি রসালো এবং পাকা। অতিরিক্ত ভারী আওয়াজ হয় তাহলে বুঝবেন তরমুজ বেশি পেকে গেছে। আর তরমুজের মাথার দিকে হাত দিয়ে টিপে দেখুন যদি বেশি শক্ত হয় তাহলে বুঝবেন কাঁচা রয়েছে। আবার বেশি নরম হলেও বুঝবেন সেটি পেকে গিয়েছে। হালকা নরম হলে তবেই কিনবেন। সর্বোপরি তরমুজ কাটার পর শাঁস লাল টকটকে হয় তাহলেই তরমুজ মিষ্টি ও রসালো হয়।